দর্শক, হঠাৎ করেই রাজনীতির আকাশে কালো মেঘের ঘন ঘটা। এই কথা কেন বলছি, বলার কারণ হচ্ছে যে বিএনপি এবং জামাত দীর্ঘদিন থেকে তারা একে অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে থেকে রাজনীতি করেছে। দু দলই শেখ হাসিনার আমলে চরমভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে এবং তারা যুগপৎভাবে আন্দোলন করেছে অতীতে 15 বছর না তারও আগে, এবং গত 15 বছরে তো দুই দলই তারা শেখ হাসিনার অত্যাচারের ভিকটিম। সেই দলটি আজকে 4 মাস 4.5 মাস বলতে গেলে মুক্ত হয়েছে 5ই আগস্ট, যে একটি রাজনৈতিক পট পরিবর্তনের পর। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে দুই দল মিলে সামনে এগোবে এবং নির্বাচন হবে, যার যার অবস্থান থেকে তারা নির্বাচন করবে এবং এক দল ক্ষমতায় থাকবে, আরেক দল বিরোধী দলে থাকলেও যেহেতু মৌলিকভাবে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দুই দলই যেহেতু ভিকটিম, সুতরাং তাদের মধ্যে একটা চমৎকার সম্পর্কের মধ্য দিয়ে আগামী রাজনীতি পরিচালিত হবে, এমন একটা ধারণা। কিন্তু সেই ধারণা কিন্তু ক্রমেই ভুল ধারণায় পর্যবেসিত হচ্ছে। কেন হচ্ছে? আজকে রুহুল কবির রিজভী খুব কঠিন ভাষায় জামাতকে সমালোচনা করেছে, বলেছে যে তাদের 71-এর ভূমিকা, তারা বলছেন যে ঘোলা পানিতে তারা মাছ শিকার করতে চাচ্ছে, বহু চাঁদাবাজি দখলবাজির দায় দায়িত্ব বিএনপির ঘাড়ে তারা চাপাচ্ছে, তারা বরং ইসলামী ব্যাংকগুলো দখল করছে, এইভাবে ইঙ্গিত করে এবং 71-এর ভূমিকা নিয়ে রক কাটা, এইসব বিষয়গুলো পরিষ্কারভাবে যেভাবে আওয়ামী লীগ অতীতে সমালোচনা করত জামাতকে, ঠিক রুহুল কবির রিজভী নতুনভাবে আজকে সমালোচনা করেছেন। তারপর পরে কিন্তু পরিস্থিতি বেশ জটিল হয়েছে। 24 ঘন্টাও যায়নি, জামাত ইসলামী একটি শক্ত প্রতিবাদ করেছে। কি বলেছে? বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামাত ইসলামী। রোববার 29শে ডিসেম্বর দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতি দিয়ে বলেছেন, রিজভীর বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে এবং জামাতকে চরিত্রহীনভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। রিজভীর এসব বক্তব্য মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তিনি বলছেন যে জামাত কখনো ভারত সম্পর্কিত কোনো রাজনীতিতে অংশ নেয়নি এবং না কখনো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চেয়েছে। জনগণ অনেক সচেতন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, রিজভী জামাতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, যেমন 5ই আগস্টের পর রাজনৈতিক দলের আত্মসাৎ, রক কাটা, ঘোলা পানিতে মাছ শিকার এবং 71-এর বিরোধিতা, এই কথাগুলো অতীতে রাজনৈতিক প্রচারণার অংশ, যা বহু আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে। এই ধরনের কথাবার্তা আর কিছু নয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জনগণ এসব মিথ্যা অভিযোগ আর বিশ্বাস করে না। রফিকুল ইসলাম খান বলেন, রিজভী এসব কথা বলার মাধ্যমে জামাতকে অসম্মান করার চেষ্টা করছেন, অথচ জামাত কখনো ঘোলা পানিতে মাছ শিকার বা মুনাফিকি করেনি। আমরা ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করি। জামাত মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীনভাবে লড়াই করেছে। তিনি বলছেন, জামাতের রাজনীতি কখনো মুনাফিকি করে না, বরং একমাত্র সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। এই জামাত নেতা বলছেন যে রিজভী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামাতকে অভিযুক্ত করেছেন, কিন্তু তাকে নিজের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করা উচিত। জনগণ জানে কোন দল ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে এবং তারা কিভাবে সেখানে সফর করেছে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বলছেন, জামাত ভারতের আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করে আসছে এবং এই অবস্থান গোটা জাতির কাছে গ্রহণযোগ্য, আর এই কারণেই সম্ভবত রিজভীর গাত্রদাহ সৃষ্টি হয়েছে। বিবৃতিতে বিভ্রান্তকর মন্তব্য এবং অপবাদ আরোপের রাজনীতি থেকে রিজভীকে বিরত থাকার আহ্বান জানানো হয়। তার মানে পাল্টা অস্বীকার শুধু না, পাল্টা অভিযোগ করেছে রিজভীর এই বক্তব্যে। তাদের ক্ষোভ এবং প্রতিবাদ এটা পরিষ্কার। সুতরাং সামনের দিনগুলোতে জামাত এবং বিএনপির সম্পর্ক উন্নয়ন হবে নাকি বাদ প্রতিবাদটা আরও তীব্র হবে, সেটা যদি তৃণমূল পর্যায়ে সঞ্চারিত হয়
তাহলে একটি নতুন পরিস্থিতি তৈরি হবে। নেতাকর্মীরা, দুই দলের নেতাকর্মীরা দেখা যাবে যে মানে মতপার্থক্য বা এই পারস্পরিক যে মতবিরোধটা সেটি এক ধরনের সংঘাতের দিকে নিয়ে গেছে। ফলে উচ্চ পর্যায়ে, উপরের পর্যায়ে এখন একটা ক্রুশিয়াল সময় জামাত এবং বিএনপি তারা কি ভূমিকা নেবে, নিজ নিজ অবস্থান থেকে পারস্পরিক সহযোগিতামূলক সবাইকে সম্মান করা, এক পক্ষ আর এক পক্ষকে সম্মান করার মধ্যে দিয়ে এগোবে নাকি বিরোধপূর্ণ একটি অবস্থানে এগোবে, সেটা নিশ্চয়ই পরবর্তীতে জানা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।